হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আমার ভালোবাসা সত্যি যদি হয়, আপনাদেরকে ভিডিও দেখতেই হবে, আপনাদেরকে ফিরে আসতেই হবে। এই টাইপের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি? অথবা আমার ভালোবাসা সত্যি যদি হয়, তোমাকেই ফিরে আসতে হবে, তোমাকেই ভালোবাসতে হবে। আচ্ছা, এই টাইপের বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো? আচ্ছা, এই টাইপের বাক্যগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই, তাহলে আমাদেরকে ছোট্ট একটা রুল শিখতে হবে। তো আমরা হয়তো আমার ভালোবাসা সত্যি যদি হয়, তোমাকেই ফিরে আসতে হবে, এই বাক্যের ইংরেজিটা আমি আপনাদের বলে দিলে আপনারা হয়তো মুখস্থ করে ফেলবেন, বাট এটাতে কোনো কাজ হবে না। আপনি নিয়মটা শিখতে পারবেন না। যদি আমি নিয়মটা শিখাই দেই, তাহলে আমি আশা রাখি এই টাইপের বাক্যগুলো আপনারা অনায়াসে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন বা ইংরেজিতে উপস্থাপন করবেন অন্যের সামনে স্মার্টলি। তাহলে আসুন আমরা শিখি। আমরা যদি কোনো কাজটাকে জোর দিয়ে বা এফোর্ট দিয়ে বলার চেষ্টা করি, জোর দিয়ে তোমাকে খেতেই হবে, তোমাকে যেতেই হবে, তোমাকে ঘুমাতেই হবে। আমরা অনেক সময় আমাদের সন্তানদের কিন্তু বলি, তোমাকে এই খাবারগুলো সবগুলো খেতেই হবে, তোমাকে এই খাবারগুলো শেষ করতেই হবে, তোমাকে আজকে এই কম্পোজিশনটা মুখস্থ দিতেই হবে। অর্থাৎ যদি আমরা কাউকে জোর দিয়ে করতেই হবে এই টাইপের কোন বাক্য আমরা বলি, তাহলে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? তাহলে সেটা আমরা আজকের এই ছোট্ট রুলস এর মাধ্যমে শিখব। আশা করি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভালোবাসা সত্যি যদি হয়, তোমাকেই ফিরে আসতে হবে, এই বাক্যটার ইংরেজি কি হবে সেটা আমরা শিখবো। তবে আমরা নিয়ম অনুযায়ী শিখবো, মুখস্থ করব না। আমরা আসি প্রথমেই এই বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে বলবো। প্রথমে আসি স্ট্রাকচার। আমরা প্রথমেই বসাবো সাবজেক্ট, তারপরে বসাবো হ্যাভ টু অথবা হ্যাজ টু। হ্যাজ টু যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে বলি, তাহলে হ্যাভ টু বসাবো, হ্যাভ টু হতে পারে পাস্ট টেন্সে। আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব না, আমরা শুধু প্রেজেন্ট টেন্স নিয়েই আলোচনা করব। তো হ্যাভ টু, হ্যাজ টু প্লাস V1 ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন বা অবজেক্ট এক্সটেনশন যেটাই থাকুক না কেন সেটা লিখবো। হি, শি, ইট। নাউন একটি হলে আমরা হ্যাজ বসাবো। আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হলে হ্যাভ বসাবো। আর যদি আমরা এভাবে মুখস্থ করতে পারি তাহলে তো ভালো। আই, উই, ইউ, দে নাউন প্লুরাল হলে হ্যাভ বসবে, আর হি, শি, ইট আর নাউন একটি হলে হ্যাজ বসবে। এখন আমরা আসি এই টাইপের বাক্যগুলো আমরা কি দিয়ে বলা বুঝালে এই টাইপের বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হবে। আমরা এখন এই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমি আশা করি এই বাক্যগুলো ট্রান্সলেট করলে আপনাদের অনেক সমস্যা সমাধান হবে। আমাকে করতেই হবে, আমাকে করতেই হবে, এটা বাধ্যবাধকতা। এখানে সাবজেক্ট আমাকে, আই, তারপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হইলে হ্যাজ টু বসে। আই যেহেতু ফার্স্ট পারসন, সেহেতু এখানে হ্যাজ টু বসবে না, এখানে বসবে হ্যাভ টু। আই হ্যাভ টু, আই হ্যাভ টু করতেই হবে, ডু। আই হ্যাভ টু ডু আমাকে করতেই হবে। আচ্ছা, আমাকে খেতেই হবে, এখানে সাবজেক্ট হলো আই। হ্যাভ টু, আই হ্যাভ টু খাওয়া, খাওয়াকে আমরা ইংরেজিতে বলবো ইট। আই হ্যাভ টু ইট আমাকে খেতেই হবে। অর্থাৎ এখানে বাধ্যবাধকতা বা ফোর্স দিয়ে বা জোর দিয়ে বলা বুঝাচ্ছে। তোমাকে দৌড়াতেই হবে, তোমাকে দৌড়াতেই হবে। তোমাকে সাবজেক্ট হলো তোমাকে ইউ, তো ইউ এর সঙ্গে বসবে হ্যাভ টু। ইউ হ্যাভ টু দৌড়ানোকে আমরা ইংরেজিতে বলবো তোমাকে দৌড়াতেই হবে। ইউ হ্যাভ টু রান তোমাকে দৌড়াতেই হবে। তাদেরকে যেতেই হবে, তাহলে তাদেরকে দে, সাবজেক্ট এখানে তাদেরকে। তারপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু। দে যেহেতু থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এখানে বলবে হ্যাভ। দে হ্যাভ টু, দে হ্যাভ টু যেতেই হবে। যাওয়াকে আমরা ইংরেজিতে বলবো গো। দে হ্যাভ টু গো তাদেরকে যেতেই হবে, তাকে আসতেই হবে, তাকে। তাহলে আমরা তাকে এটা এই সাবজেক্টটাকে আমরা দুইটা বলতে পারি, হি অথবা সি। হি অর্থ হলো তাকে, সি অর্থ হলো তাকে। তাহলে আমরা নিশ্চয়ই জানি হি অথবা সি
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ টু বসবে, তাহলে হি অথবা সি হ্যাজ টু আসতেই হবে, তাহলে আসা আসতেই হবে, কাম। সি অথবা হি হ্যাজ টু কাম, তাকে আসতেই হবে, তাদেরকে ঘুমাতেই হবে। দেখেন এখানেও কিন্তু জোর দিয়ে বোঝাচ্ছে তাদেরকে ঘুমাতেই হবে, তাহলে কাদের, দে, দে হ্যাভ টু, বাধ্যবাধকতা বুঝালেই হ্যাভ টু অথবা হ্যাজ টু হয়। হ্যাভ টু, ঘুমানোকে আমরা বলবো স্লিপ, এস এল ই পি, স্লিপ, তাদেরকে ঘুমাতেই হবে। তোমাকে ফুটবল খেলতেই হবে, দুই বন্ধু কথা বলতে চাই, তোকে ফুটবল খেলতেই হবে, মানে তোকে খেলতেই হবে, বাধ্যবাধকতা বুঝাচ্ছে, না খেললে ছাড়বো না, তোকে খেলতেই হবে, অর্থাৎ বাধ্যবাধকতা বুঝালে হ্যাভ টু হ্যাজ টু বসে, এটা আমরা জানি। তাহলে তোমাকে ইউ হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু, ইউ হ্যাভ টু, খেলতেই হবে, খেলার ইংরেজি প্লে, দে হ্যাভ টু প্লে, তোমাকে ফুটবল খেলতেই হবে। আমাকে কলেজে যেতেই হবে, হয়তো কলেজে বিশেষ কোনো অ্যাসাইনমেন্ট আছে, তাই কলেজে তো সহজে কাউকে যাইতে ইচ্ছা হয় না, তো আমার হয়তো বিশেষ কোনো বাধ্যবাধকতা আছে, বা কেউ একজন অপেক্ষা করছে, আমাকে যেতেই হবে, তো এই কারণেই আমরা, এটা বাধ্যবাধকতা, আমাকে কলেজে যেতেই হবে। বন্ধুদের কাছে বলছি যে তোরা আমাকে আজকে ধরিস না, আমি আজকে কলেজে না গেলে হবে না, আমাকে কলেজে যেতেই হবে, এইরকম বাধ্যবাধকতা বুঝালে তাহলে আমাকে আই, তাই তো। তারপরে আই এর সাথে আমরা জানি হ্যাভ বদলে, হ্যাভ টু, আই হ্যাভ টু, যেতে হবে, যেতে, যাওয়াকে আমরা বলবো গো, আই হ্যাভ টু গো, ভার্ব অফ বেস ফর্ম, মনে রাখবেন হ্যাভ টু হ্যাজ টু পর সর্বদা ভার্ব অফ বেস ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আই হ্যাভ টু গো, আমরা জানি কোন দিকে যাওয়া বুঝালে টু বসে, টু কোথায় যেতে হবে, কলেজ, আই হ্যাভ টু গো টু কলেজ, আমাকে কলেজে যেতেই হবে। আচ্ছা, তোমাকে চিঠি লিখতেই হবে, তোমাকে চিঠি লিখতেই হবে, কেন লিখবা না, লিখতেই হবে, তাহলে তোমাকে ইউ হ্যাভ টু, কি বলবে, হ্যাভ টু, ইউ হ্যাভ টু, বাধ্যবাধকতা, ইউ হ্যাভ টু লিখা, রাইট, ইউ হ্যাভ টু রাইট আ লেটার, তোমাকে একটা চিঠি লিখতেই হবে, তোমাকে একটা চিঠি লিখতেই হবে, তোমাকে ইংরেজি বলতেই হবে। আমরা ছাত্রদের বলি কেন পারবা না, তোমাকে ইংরেজি বলতেই হবে, অর্থাৎ বাধ্যবাধকতা বুঝাচ্ছে, জোর দিয়ে বুঝাচ্ছে, ফোর্স করা বুঝাচ্ছে, তোমাকে করতেই হবে, কেন পারবা না, তাহলে তোমাকে ইউ, আমরা জানি ইউ এর সঙ্গে কি বলবে, হ্যাভ টু, ইউ হ্যাভ টু, আমরা জানি কোন ভাষা বলার ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করি, উই হ্যাভ টু স্পিক, তোমাকে বলতেই হবে, কি বলতে হবে, ইংলিশ, ইন ইংলিশও ব্যবহার করতে পারেন, শুধু ইংলিশও ব্যবহার করতে পারেন, ইন ইংলিশ, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, তোমাকে ইংরেজিতে কথা বলতেই হবে। এবার আসি বহুল কাঙ্ক্ষিত সেই বাক্য, আমার ভালোবাসা সত্যি যদি হয় তোমাকেই ফিরে আসতে হবে। তো এই নিয়মে হবে, তবে ছোট্ট একটা টিপস আছে এখানে, যদি অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কোন বাক্যে যদি বা কোনো কন্ডিশন থাকে, তাহলে আমরা ইফ দ্বারা শুরু করব। তাহলে ইফ যদি, আমার ভালোবাসা, তাহলে এখানে সাবজেক্ট আমার ভালোবাসা, মাই লাভ, মাই লাভ, এখন আমরা একটা ভার্ব বসাবো, অর্থাৎ ইজ, এখানে অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার হবে। ইফ মাই লাভ ইজ ট্রু, যদি, ইফ মাই লাভ ইজ ট্রু, যদি আমার ভালোবাসা সত্যি হয়, তোমাকে ফিরে আসতে হবে, তাহলে তোমাকে আমরা ইংরেজিতে বলি ইউ। আচ্ছা, যেহেতু এটা কন্ডিশনাল বাক্য, আমরা জানি ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরের অংশ ফার্স্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ আমাদের উইল ব্যবহার করতে হবে। আর আরো ইজিলি যদি আমি বলতে চাই, আরো সহজ করে যদি বলতে চাই, আমার ভালোবাসা সত্যি যদি হয় তোমাকেই ফিরে আসতে হবে, তোমাকেই ফিরে আসতে হবে, অর্থাৎ আমার উনি কিন্তু এখনো ফিরে আসেনি, অর্থাৎ আসবে, কোনো না কোনো এক সময় আসবে, অর্থাৎ এটা ফিউচার টেন্স। আচ্ছা, ফিউচার টেন্স হলে আমরা সবসময় কি ব্যবহার করব, উইল হ্যাভ টু, আসতে হবে, আশাকে আমরা বলবো কাম,
ইফ মাই লাভ ইজ ট্রু, আমার ভালোবাসা সত্যি যদি হয়, ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে। কাম ব্যাক, কাম ব্যাক, তোমাকে ফিরে আসতে হবে। কোথায় আসতে হবে? আমার কাছে, তুমি, তুমি। ইফ মাই লাভ ইজ ট্রু, আমার ভালোবাসা সত্যি যদি হয়, ইউ উইল হ্যাভ টু কাম ব্যাক, তোমাকে ফিরে আসতেই হবে তুমি আমার কাছে। তো আমি আশা রাখি এই টাইপের বাক্যগুলো, অর্থাৎ বাধ্যবাধকতা বুঝালে অথবা কোনো ফোর্স দিয়ে বুঝালে বা করতেই হবে এরকম কোনো বাক্য জোর দিয়ে করা বুঝালে, এই টাইপের বাক্যগুলো আজকের পর থেকে আপনারা সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বসায় করবেন। আমি আশা রাখি আজকের এই ক্লাসটার পরে আপনাদের এই টাইপের বাক্য নিয়ে আর কোনো সংশয় থাকার কথা নয়। আমি আপনাদের কাছ থেকে এই টাইপের তিনটা করে বাক্য আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আর আমার ক্লাসগুলো যদি আপনাদের ন্যূনতম পরিমাণে ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, তাহলে আমার এই ক্লাসটি আপনারা শেয়ার করবেন, আমাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই। থ্যাংক ইউ সো মাচ।